নবীর সামনে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মনটা খারাপ কাজের জন্য লিপ্ত, মনটা আমি সরাইতে পারি না। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিয়েছেন আজকে সারা দিন তুমি মিথ্যা কথা বলিও না। সুবহানাল্লাহ কইতেন না? যে মাত্র ওয়াদা দিয়েছেন তাদের কেবল মানুষ, আমরাও তো মানুষ, শুধু সুন্নতে মানুষ। যে মাত্র বলছেন মিথ্যা কথা বলিও না, উনি মদ প্রাণ করবে না। এই মদ যদি আমি এই মুহূর্তে প্রাণ করি, নবী যদি আমাকে প্রশ্ন করে সাহাবীরে আজকে সারাদিন কি মদ প্রাণ করেছো, আমাকে যদি উনি অনুমতি দিন, আমি কেমনে নবীর সামনে গিয়ে মিথ্যা কথা বলবো? মদের বোতল হাতে নিয়েও বাদ দিয়ে দিছে, না আর মদ খাইতাম না, খায়া নবীর সামনে গিয়ে মিথ্যা কথা কইতে পারতাম না। মদির দরকার নাই, বাদ দিলাইছে মদ খাওয়া। সুবহানাল্লাহ। আযান যেই মাত্র মসজিদে হয়েছে, নামাজ পড়বি, শয়তান ওয়াসওয়াসাতে আযানের সময় সারা রাত দেখবেন ঘুমে ধরে না। যেমনি ফজরের সময় মসজিদে আযান হয়, এমনি দুইটা চৌকাট টাইনা নেওয়া যায় না, ঘুমে খুব সুন্দর ধরে, ঠিক না? এমন ধরা ধরে এই সময় শয়তান অ্যাকশন মারে, যাইস না নামাজের মধ্যে, যাইস না। এমনি তাকায়া দেখি নামাজ পড়বো বলে, হ্যাঁ নামাজ পড়বো, কিন্তু না এখন যদি নামাজ না পড়ি আর নবী যদি আমাকে বলেন নামাজ কি পড়ছি না, তাহলে নামাজ না পড়ি যদি বলি পড়ছি মিথ্যা কথা হয়ে যাব, না নামাজ বাদ দিতাম না, ফিরালাম। আর মসজিদে নববী থেকে দেখে একদল মুসাফির হাতের মধ্যে টুবলা নিয়ে আইছি, এই টুবলার মধ্যে কিছু দিরহাম, কিছু স্বর্ণ। উনি মনে মনে চিন্তা করলেন এই স্বর্ণগুলো যদি আমি সাথী করে নিয়ে যাই, টুবলাটা নিয়ে গেলে কিছুদিন আমি শান্তিতে খেতে পারবো, থাকতে পারবো। আর নবী যদি আমাকে প্রশ্ন করে চুরি করছস নি, চুরি কইরা যদি কই করছি না, মিথ্যা কথা হয়ে যাবে। না না, তার আমানত, তার টুবলা আমার নেওয়ার দরকার নাই। তোর টুবলা তোর মাথার নিচে থাক, তুই তোর টুবলা নিয়ে বয়া থাক, আমার তোর টুবলার কোনো দরকার নাই। তোর টুবলার প্রতি আমার লোভ নাই, কারণ আমি নবীর সাথে ওয়াদা দিয়েছি যত জীবন পৃথিবীতে বেঁচে থাকবো সত্য কথা বলে যাব। আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবারা সত্যি কিছু ছিল মুনাফিক মার্কা সাহাবী, যারা নবীর সাথে চলছে আবার মিথ্যা কথা বলেছে, আবার কেউ কেউ নবীকে সত্যি ভালোবেসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে মাত্র বাহির হয়েছে, এমনি দেখে রক্তাক্ত অবস্থায়, উলঙ্গ অবস্থায়, লজ্জাস্থানে ওইভাবে হাত ধরে একজন লোক দাঁড়ায় আছে। প্রচন্ড কুয়াশার মধ্যে দেখা যায় না, চিনা যায় না লোকটাকে। এমনি নবী ডাক দিয়া বলে, আপনি আপনার পরিচয় কি? এমনি ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি কি আমাকে চিনেন নাই? আমার নাম ছিল আব্দুল উজ্জা, মোহাব্বত করে নামটা রাখছিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আব্দুল্লাহ, উলঙ্গ অবস্থায় কেন শুধু লজ্জাস্থানটা ঢেকে আছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আমার বাপ জান পৃথিবী থেকে চলে গেছেন, আমার চাচা আমাকে লালন পালন করে বড় করেছে, চাচার কাছে কবর গিয়েছে। আব্দুল উজ্জা মুহাম্মদের দরবার ছাড়বিনি না, আমরার কথা মানবি। আমি আমার চাচাকে বলেছি, চাচা গো পৃথিবী থেকে চলে যাব, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদের দরবার ছাড়তে পারতাম না। এখন ইউনূস আলাইহিস সালাম দেখে, মা আমি তো একলা না, আরেকজন। সুবহানাল্লাহ। এমনি প্রশ্ন করে আপনাকে, আমি ইয়া জিব্রাইল, আমি ইলাম জিব্রাইল, তো জিব্রাইল পানির ভিতরে খেললি গা? কইয়া রাসূলুল্লাহ আপনি মাছের ফেড়ো, আমি কি আর উপরে থাকতাম পারি? আমারও আল্লাহ এই মাছের ফেড়ো দিছে, কারণ ইউনূস নবী মাছের ফেড়ো, জিব্রাইলও মাছের ফেড়ো। সুবহানাল্লাহ। তো ইউনূস আলাইহিস সালাম বলে, জিব্রাইল যে মাছের পেটের ভিতরে থেকে পানির নিচে গুনগুন আওয়াজ শব্দ শোনা যায়। তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি আপনি যে আওয়াজ শুনেন, আপনি যে শব্দ শুনতেছেন, এই শব্দটা পৃথিবীর কোনো শব্দ না, এই শব্দ হলো
এই পানির নিচের ছোট কণাগুলা আল্লাহর তাসবিহ জিকির করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। তখন উনিও তেলাওয়াত করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। তখন উনিও মাছের পেটে গিয়া এই দোয়া করছে। তো যাই হোক, এই দোয়াও রাখলাম, এটাও আসলে আর কয়েক ঘন্টার দরকার। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমরার আগে আরেকটা জাতি আসেননি। আছেন। এই জাতির নাম হইছে জিন। এটার নাম কি? এরা বিভিন্ন আকৃতি ধরতে পারে, কোনো সময় কুত্তাও, কোনো সময় বিলাইও। আমরা ছোট থাকতে শুনতাম, আমার ছোট চাচা কইতো বাজ্যের দিকে বিলাই, তবে এটা স্বাভাবিক বিলাই না, এটা মনে জিন বিলাই, যে ছেঁড়া। তো আমরা শুনতাম, আলাপ আলোচনা করতে করে, আমরা তো জীবনে জিন দেখছি না। তো অনেকে আসলে আগে আমরা এই অত্র এলাকার সবকিছু বেশি বেশি জঙ্গল আছে, তো আমরা এই জঙ্গলটা মঙ্গল বানাইছি, বাড়িঘর বানাইছি। এখন আসেন, তো এই জিন জাতি এবং মানুষ জাতির মধ্যে পার্থক্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জিন জাতি বানাইছে, এরপরে মানুষ জাতি আল্লাহ তাআলা বানাইছে। কিন্তু জিন এবং মানুষের মধ্যে পার্থক্য আছে। এখন বিস্তারিত কোন যেত না, খালি জিন ইনসান বাদে, মানুষ আর জিন বাদে আরো প্রাণী আসেনি, যেরকম আসেনি। وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্ব নবীর উপরে যখনই প্রয়োজন হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাজিল করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন শরীফ আপনার উপরে নাজিল করেছি। যখনই প্রয়োজন হতো, কোন সময় জান্নাতের আয়াতগুলো নাজিল হইতো, আবার জাহান্নামের আয়াতগুলো নাজিল হইতো, মুনাফিকদের বিষয় নিয়ে আলোচনা হইতো, আবার মুমিনদেরকে নিয়ে আলোচনা হইতো, নামাজ নিয়ে আয়াত নাজিল হইতো, যাকাত নিয়ে আয়াত নাজিল হইতো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে বড় সুন্দর করে কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন আর জানায়া দিয়েছেন, ও নবীজি, আপনার আগে আরেকজন নবী ছিল, ওনার নাম হলো ইব্রাহিম খলিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন হাবিব। খলিল যেমন বন্ধু, হাবিব যেমন বন্ধু, ও নবীজি। কিন্তু হাবিবের মধ্যে পার্থক্য হলো, হাবিব বন্ধু যা কিছু করে স্বয়ং আমি আল্লাহ হাবিবকে খুশি করি, আর খলিল বন্ধু হলেন তিনি, খলিল যা কিছু করেন সমস্ত কিছু আমি আল্লাহকে রাজি খুশি করাইবার জন্য। মানে খলিল অর্থ হইল, মানে খলিল যা করে সব আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আর হাবিব আপনিও বন্ধু, তবে আপনি যা করেন এটা আপনার লাগে না, মানে আমি আল্লাহ সব কিছু করি আপনার লাগে। জোরে সুবহানাল্লাহ। এটা খালি বিস্তারিত গঞ্জিত না, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম যা আছে, ও নবী, আমি সব কিছুর আল্লাহ, সব কিছুর পালনেওয়ালা। আসমান আর জমিন, তাম পৃথিবীর মধ্যে সব জাতের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, আছে না নাই? তার মাঝে বেটা বেটি আছে না নাই? আশ মুরুখ সপ্তন্তের মাঝে আসেনি, সাপের মধ্যে আসেনি। আচ্ছা, যাই হোক, সব কিছুর মধ্যে আছে। আসমানটারে আল্লাহ পুরুষ বানাইয়া দিছে আর জমিনটারে মহিলা বানাইয়া দিছে। একটু সুবহানাল্লাহ কইন না। আর জমিনটা আল্লাহ বিছনা বানাইছে আমরা লাগে। আল্লাহ বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন।
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই জমিনটারে বিছনা বানিয়ে দিছি, এই জমিনটারে বিছনা বানিয়ে দিছি মানুষ চলাচলের জন্য। আমার এই জমিনে সমস্ত মখলুক চলাফেরা করে। এই জমিনের মধ্যে ইমানদার যেমন হাঁটে, মুমিনও হাঁটে, হিন্দুও হাঁটে, মুসলমানও হাঁটে, খ্রিস্টানও হাঁটে, বৌদ্ধও হাঁটে। হাঁটেনি না? হিন্দুরা আসমানে দাঁড়ে। তে আলাপ বুঝেননি আপনারা? আপনারা অসুবিধা হইলে আমার সুবিধা না। গতকালকে আমার মাহফিল আছিল কোম্পানিগঞ্জ। তে শ্রোতারা কইলাম আপনারা অসুবিধা না সুবিধা? আমরা সারা রাইতে সুবিধা। এটা বলে সারা রাইতে সুবিধা। তা আপনার মানে বক্তার আর কি মানে শ্রোতার অসুবিধা দিলে বক্তার সুবিধা, আগে গেলে বাড়িতে গিয়ে আগে ঘুমাইতে পারবো। এখন আপনারা যদি বুঝা থাকলে জোরে জোরে একটু হা না হইয়েন। তামাম পৃথিবীর যত মানুষ আমরা যারা আছি, নামাজি হন, বেনামাজি হন, ইমাম সাহেব হন, মুফতি সাহেব হন, কারি সাহেব হন, হাবের সাহেব হন, আল্লাহর ওলি হন, ফির বুজুর্গ হন, সবাই তো মাটির উফরে দেওয়া আডে। জোরে হন। আওয়ামী লীগেরা কি উপরে দাঁড়ে না? নিজে দাও। বিএনপিরা না মাতুন না করে। বিশ্বাস করেন আমরার বাংলাদেশও যত বাবা, অন্য দেশও এত মানুষ হই নেই। আমি আমার মোটামুটি ৩৬টা জেলা সফর করছি। আমার এই অভিজ্ঞতা থেকে আমি কইতাছি, এই জেলাগুলা সফর করে যা দেখছি, বিশেষ করিয়া আমরার এই গ্রাম অঞ্চলের মধ্যে যত বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কোয়ালিটির বাবা, মানে মানুষ আগেকার যুগে ছিল দরবেশ, এখন দরবেশ না, এখন দর্শে বেশ। যখন ঠিক নেই, এখন বেশ কি করছে? দর্শে। আগে ঠিকই আছেন পাগল, যেমন নবীজিরে উপাধি দিছে পাগল। কি উপাধি দিছে? যেমনে পাগল। এখন মনে করেন সরকার, যেমন আমরা হাসিনা এবিডি দেশও নাই গেছে গা, এখন যত মোল্লার আরে জেলও নিছে, নেওয়ার পরে দেখা গেছে জালেমদের জনপ্রিয়তা জেলও যাওয়ার পরে আরো বাড়ছে না কমছে? আপনারা বলেন বাড়ছে না কমছে? এখন সরকার যেহেতু মোল্লার পিছে লাগছে, মানে আবু জাহেল হলো প্রেসিডেন্ট, সে যখন বলতেছে যে পাগল, তো সমস্ত লোকেরা যেহেতু আবু জাহেল পাগল, তো একবার দেখুন লাগবে। আল্লাহু আকবার। যেমনে গেল এমনে তাকায়া দেখে যে পাগল তো না, পাগলের চেহারায় আলোয় কাবাগর আলোকিত হয়ে গেছে। এখন পাগলে পড়ে আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বড় সুন্দর কণ্ঠ দিয়েছেন, আল্লাহর পরে যার স্থান নবী। যখন ঠিক নেই, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে যার স্থান ইনি হলেন নবী। শুধু এক্সাম্পল সংক্ষিপ্ত 2 মিনিটে বোঝাবার জন্য, নবী কি পাগল যখন তারা বলে, কারণ পাগলের লেবাস আছে। আমরা দেশে যত পাগল আছে এরা মূলত পাগল না। আগে দেখছি উনি ধান কাটে, এখন দেখি চুল ডাইকা আব্বা হইয়া গুড়া। কি না জানে না? আগে দেখছি উনি মাটি কাটে, এখন তাকায়া দেখি লম্বা চুল রাখছে বিরাইনতের মতো, লম্বা মুছ রাখা, এখন বিড়ি টানে। আর উনাকে মানুষে বাবা নাউজুবিল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে মাত্র পাগল বলে, আল্লাহ নবী বিশ্ব নবী যখন তেলাওয়াত করি, কাফির বেঈমান মুশরিকারা তারা তেলাওয়াত বুঝি কিছু সময় পরে পরে যখন নবী পড়ে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। যেমনি তেলাওয়াত করে যে আমি আল্লাহর কোন নিয়ামত তুমি অশুকরিয়া করবা। সুবহানাল্লাহ। সমস্ত কাফির বেঈমান মুশরিকারা তারা লোক দিয়ে বলে, প্রেসিডেন্ট আবু জাহেল সে বলতেছে মুহাম্মদ পাগল। এটা তো পাগল না, যার আলোয় কাবাগর আলোকিত হয়ে গেছে। ওগো নবীজি, মুহাম্মদ আপনার নামে দুর্নাম তুলছে, মিথ্যা কথা বলছে। আসলে নবীরে পাগল বানাইছে, নবী পাগল। জুড়ে হন। আর আমরা দেশে পাগল বানন লাগে না, বেটা হেমনই নিজে পাগল। এখন বাবা পাগল হইয়া করে
বেটা পাগল। এখন বাবা গান গাইনে এসে নাইতে করবো শিব বাপ বুঝাই তো চা হেরা মনে করে যে ইটা মনে আমরা পারি না মাতৃন্য করে যেরকম এরা মনে করে ইটা মনে আমরা পারে না। আমরা যদি শুরু করি ইটানতে বাদ পাইতো না। 7 মিনিট বিচি ঘুমাই তো চিনি ঘুমাই আগে শুরু থাকতে দেখতাম শুনতাম আর কি। তো ছোট মানুষ আসলাম কাহা মনে আসেন একদিন ওই উরুসে গেছিলাম কা সত্যি কথা দিলে আর তো বেড়া শুরু করছে সফাং সফা ফিডে আমার তোর পড়াইতাম মাদ্রাসা তুই যে বক্তা তুই দি গানো মানে গান বেড়াইতে করা না গেলে ওই বনি। এখন আমরা এলাকার ডিজাইনের উরুস হইছে পবিত্র উরুস মুবারক ঠিক না। এখন প্রথম হইছে পবিত্র পরে হইছে উরুস পরে হইছে মুবারক। এখন মুবারক আবার মামুর ঘরের ভাইয়ের নাম মুবারক মাই ভাই দিয়ে আমার ওয়াজ করতেছে। এখন মুবারক দিয়া রাত্রে কাম কি করে 10টা পর্যন্ত খুব সুন্দর বালা কাম করে পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা হাইরে কালাম রে হাই যেন হাইরে কালাম রে যখন ঠিক নেই। আচ্ছা এই যে একবার দুরূদ শরীফ পড়লে 10টা নাকি যখন সুবহানাল্লাহ মোবাইলে রেকর্ড করেন পরে জিহাদির সমালোচনা করিন না। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নাকি। এখন হে যে দুরূদ শরীফে বিট লাইলো এখন আল্লাহ মাফ করো কাকে মাফ চাই লই। এখন কেউ যদি তেলাওয়াত ধরে এখন মনে করেন আমরা হাফিজ আক্তার ভাই তেলাওয়াত শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাইরে আর রহমানির রহিম হাইরে মালিকি ইয়াউমিদ্দিন হাইরে। আচ্ছা কোন যদি বেটা ইমামতি তাক বোনা যাইব মাতুন্য করে। এখন আপনার দেখেন যাইক দুরূদ শরীফ শুনলাম এরপরে রাত্রে ভালোই খুব সুন্দর। কারণ নবী যখন মদিনাত গেছে তখন ছোট ছোট বাচ্চারা নবীর দিকে পড়ছে তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা'a আইয়ুহাল মাবউসু ফিনা جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع মজা লাগে মাত্র না করে বালা জিনিস। এরপরে যাইক আমরা দেশ মায়ের পরে খালি মিলাদ দিয়া মিলাদ মাইন না মিলাদ হইছে নবীর জন্ম খারাইয়া যে পরে এটারে কিয়াম এটা কি কিয়াম। এরপরে রাত্রে 11টার পরে শোনা যা এরা কিয়াম করতেছে বালা জিনিস কিয়াম পড়ছে বালা পড়ছে। এরপরে রাত যখন একটা হয়ে জায়গা তখন শোনা যায় হইটা যায় মুখটা হইটা যায় নাউজুবিল্লাহ বুঝিন না। এখন রাত 1টার পরে গান আমি দেখা কইতেছি দেখার অভিজ্ঞতা। আমি তো গ্রামের ছেলে যদিও শহরে বড়ইছি। এমনও গেছে যে সেরা রে সেরি বানায়া উরুসনিয়া নাসা আর হুজুর কন্যা আমি দেখা কইতেছি। আপনার প্রশ্ন যে হুজুর আপনি দেখা এখন কোন করে কইতেছি বুঝাইবার লাগে। কারণ কুফরি করলে গুনাহ বুঝাইলে গুনাহ না। ছোট আসলাম বুঝছি না এই সময়টা যে হারাম এখন না বুঝতেছি আসলে এটা হারাম। এখন এই যে প্রথম খুব সুন্দর পবিত্র মাতিন করে এরপরে খুব সুন্দর উরুস এরপরে শেষে আমার মুবারক রে বানাইলো এমন মুবারক গান। এরপরে শেষ চাইতে পারে এরা দোয়াও করে সংক্ষিপ্ত দোয়ারা হইলে দোয়া করে রব্বানা ইউ রব্বানা ইউ রব্বানা মাফ কইরা দাও আমরা জীবনের গুনাহ। আল্লাহ উল্টা মারে কইলি তেমনি আল্লাহর উল্টা দোয়া ফাল্লাম না রে ফাল্লাম না রে ফারলাম না মাফ করলাম না তোরা রই বেটা বিডি নাসা নাসিরি গুনাহ এরকম ঠিক নেই। এই জন্য আমি যাচ্ছি কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিন এবং ইনসানকে উদ্দেশ্য করে আমার তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কি জানায়া দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি জিন এবং ইনসানের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাহাবারা আয়াত যখন তেলাওয়াত করে প্রশ্ন করে ওগো নবীজি মানুষ জাতির জন্য বলে হ্যাঁ এই মানুষের জন্য কিছু মানুষ আছে চেহারা দেখতে বড় মানুষ আর কিছু মানুষ দেখবেন চেহারায় মানুষ এরা চেহারায় দিল্লির আল্লাহর ওলি সব সময় রুমাল দিয়া উঠে রুমাল দিয়া খুতবা পড়ে রুমাল দিয়া যখন হাঁটা চলা করে ওনার ছাত্র খলিফা প্রশ্ন করে হুজুর আপনি আল্লাহওয়ালা আল্লাহর ওলি হুজুর কারণ আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দে আরো জোরে সুবহানাল্লাহ হুজুর আপনি চেহারা কিলো ডাইকা ডাইকা আছেন হুজুরের মুরিদের কথা শুনে উত্তর দিলেন না হাঁটতেছেন রুমাল দিয়া যখন চেহারা ঢাকা কিছু সময় যাওয়ার পরে আল্লাহর ওলির যে রুমাল ছিল ওই রুমালটা মুরিদের মাথায় দিয়া দিছে যে মাত্র মুরিদের মাথায় দিয়েছে এমনি তাকায়া দেখে মুরিদ বেহুশ হয়ে গেছে প্রশ্ন করে মুরিদ তুমি কেন বেহুশ হয়ে জমিনে পড়েছ এমনি রাগ দিয়ে বলে ও আল্লাহর ওলি আপনার রুমাল আমার মাথায় দেওয়ার সাথে সাথে আমি তাকায়া দেখি এই দিল্লি শহরে কোনো মানুষ দেখা যায় না কুত্তা দেখা যায় বিলাই দেখা যায় শিয়াল দেখা যায় পশু দেখা যায় এক দুইজন মানুষ দেখা যায় সুবহানাল্লাহ হুজুর কই এখন তুমি বলো তুমি প্রশ্ন করো এই কুত্তা বিলার সামনে আমি চেহারা দেখায় কি করতাম মানুষের মধ্যে বিভিন্ন রকম মানুষ আছে আমরা যে মানুষ কিছু চেহারায় মানুষ মাত্র না আমরা মানুষ কি চেহারায় মানুষ কিন্তু একটু হইছে চরিত্রের মানুষ খালি চেহারা দেখছেন বড় বক্তা ওয়াজ করে বাপরে বাপ ঠিক না আমরা বাইরে জায়গার ওয়াজে আনলে আমরা ওয়াজ জমে আর আমরা যখন বাহিরে যাই যেমন আমি 11-12 কুমিল্লা যাবো 16-17 ময়মনসিংহ যাবো তো দেখলাম যে আমরা যখন দূরে যাই তখন হেরা মিছিল দেওয়ার স্লোগান দে আর হুজুর বুকটা মিলাইন আপনি শাহজালালের দেশের মানুষ জুড়ে কোন সুবহানাল্লাহ এরা শাহজালালকে কত সম্মান দেয় আর আমরা এখন শাহজালালের আস্তানারে গাঞ্জার মদের আড্ডা বানাই নিছি ঠিক না আমি যা কইতাছি সব দিক আমার অভিজ্ঞতা দেখি মাজারও তো আমরাও যাই আমরা যাই জিয়ারতের উদ্দেশ্য আপনারাও যারা যান জিয়ারতের উদ্দেশ্য যাইবেন কারণ কি যে আল্লাহর ওয়ালিদের উসিলা নিয়ে দোয়া করুন যা তবে শাহজালালের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি না দে না কোনো বাবার ক্ষমতা আছে আচ্ছা এখন আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস মানুষের মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষের মধ্যে তাদের কলব আছে মন আছে কিন্তু কলব দিয়া অনুধাবন করে না দেখে না কলব আছে কি আছে মন আছে আমরা মনের ফুলাবান কেমন বানাইছে এখন গান গার করে কয়েক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দিব যেরকম না ঠিক নেই এখন এই যে এক বিন্দু কইছে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করো এই যে কামরা হে করছে এক বিন্দু হে দিব কেমনে হে দিব কেনে বিন্দুরে আবার ভালোবাসা দিত আবার সিন্ধু দিব সিন্ধু বুঝছেননি মানে ওই যে হিন্দুরা যে মাথার মধ্যে দেয় এরা বিয়ার পরে দাঁড়ারে দেয় এটা সিন্দুর সুন্দর লাল জিনিসটা বিয়ার পরে মেয়েরা দেয় হই নিছে আর ফুলা হাইন তো বুঝে না নাউজুবিল্লাহ একদিন দিয়ে আমার ছাত্র একটা গান শুনে তেহরি মেহেরি প্রেম কাহানি হে মুশকিল তা আমরা তো মনে করেন ছাত্র মানুষ আমরা তো আল্লাহর মাল দাস শুনি সব মুখস্থ করে লাই এখন জিগাইলাম কিরে তুই যে শুরু মানুষ এটা শুনস এটা কি এটা তো আর বুঝি না এখন তেরি মেরি মানে তুই আর তোর লগের যে প্রেম করছো তুই সেরি তোর তো প্রেমের বয়স হয়েছে না আর প্রেম মানে মুশকিল মানে তোরার ইডালিয়া তোর মা বাপ বড় মুশকিলও আছে
এখন হুজুর অর্থ তো জানি না, খালি শুনছি। আমরা যে গান শুনি, গান করেন, অনেক আমরা দেশ আবার মনে করে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, আছে না? যেটা শুধু খালি মানুষের উদাহরণ, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এক ধরনের মানুষ আপনি দেখেন, এরা বুঝছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মাতুই না করে সরকার বালাইছে তো বালাইছে 30,000 বছর গেল আওয়ামী লীগ আইবে মাতুই না। যারা বিএনপি এরা এখনো ক্ষমতাত গেছে না, কিন্তু ট্যাক্স নেওয়া শুরু হয়ে গেছে, যেরকম ঠিক নেই। আওয়ামী লীগ কথা মোল্লারা রায়নগরে ঢুকে মারছে। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহর কসম, যদি আলেমেরা দায়িত্ব না পায়, ইসলামী দলগুলো এক না হয়, আওয়ামী লীগ রায়নগরে ঢুকে মারছে, বিএনপি সরাসরি কুবায়া মারবে। বাস্তবতা থেকে কইতেছি, দেখতে কইতেছি। আপনি মনে করতেছেন যখন বিএনপি লাইলে, কারণ শুধু দল পাল্টাইছে, দল কিন্তু একটাও দুজনের কিন্তু একটাও, শুধু আপনার এই যে আচরণ ব্যবহার চরিত্র এটা কিন্তু সব এক জাত। নৌকা দানের শীষ 2 সাপের কি বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবি। আজকে বিশ্বাস করেন, এই সুযোগ যদি মোল্লারা হারায়, তাহলে জীবনের শেষ সুযোগ হারাই নেবে। এখন আমরা সময়, এখন আমরা টেলাটিলি ডাক্কাটা কি এবারটা খারাইয়া পড়ছে, ইবেটা বইয়া পড়ছে, এবারটা হুইত্যা পড়ছে, এই ডাক্কাটা কি সুযোগ নাই। এখন সুযোগ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্বনবী কি জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমি আল্লাহর রাজ্যকে তোমরা ঐক্যবদ্ধ অবস্থায় ধরো। কলিজার টুকরা মুসলমান, তুমি বান্দারি অসুবিধা নাই, বান্দার বালা শব্দ, কিন্তু বান্দারি নামে যারা গাঞ্জা খা মদ খা, এটা আমরা মানি না। আরো যখন ঠিক নেই বান্দা, আপনি তাকায় দেখুন, যারা মানুষ রূপে মানুষ আছে, ঠিক আছে, নাম দে বান্দারি, নাম দে কাদেরিয়া, চিশতিয়া তরিকা, আমরাও তো তরিকা কাদেরিয়া, আবার হেরা ফতোয়া মারে। আপনারা শরীয়তের মোল্লা, মারিফত মানে বুঝেন না। এবার তোর মতো মরার পথ আমি ধরছি না। মারিফত কি যা চৌকে দেখি না, শরীয়ত কি যা চৌকে দেখি, শরীয়ত হলো যা চৌকে দেখি তা। আপনি বিশ্বাস করুন, আপনি বুঝেন, আর আপনি চাহায়া দেখেন, যারা বাংলাদেশে বিশেষ করে মারিফতের স্লোগান আপনাকে আমাদেরকে মারিফতের স্লোগান দিতেছে, এরা মূলত মারিফত বুঝেই না। কারণ এরা মনে করছে মারিফত হইলার নামাজ নাই। এরা কয় গান বাজায়, তবলা বাজায়, বেলা বাজায়, আর ডাক দিয়া ফতোয়া মরে। খাজা মঈনুদ্দিন চিশতি বাজাইছে, আমরা বাজাইলে কি হইছে? আরে বাপরে বাপ, খাজা মঈনুদ্দিন চিশতির তবলা গান আসিন, কালাম পড়ছে, কালাম কাফ লাম মিম কালাম। আর তুমি যে মিয়া বন্ড এটা করতেছো, এটা কালাম না, এটা হইছে গান। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কোনটি দেখি এখন বার করছে এটারে ইসলামী মারিফতি গান। আচ্ছা মনে হয়নি কেন, আমরা মামু আছেন, চাচা আছেন, বাপ আছে, আত্মীয় স্বজন আছে, একজনের গু মুরব্বী আপনারা একটু গু যদি এই প্যাকেটের ভিতরে বইরা, এখন আল্লাহ মাফ করো, এই গুটারে খুব সুন্দর প্যাকেট করে সেটা, এখন এই গু যদি মার্কেটও বা আপনারা নিয়ে দেয়, বলে এটা আমার চাচার গু, পবিত্র ইসলামী গু। মাতুন দুরকম একটু হা না করি, এক্সাম্পল বলে এটা সমস্যা না, এটা ভালো ইসলামী গু। এখন কেউ কি এটার সাপোর্ট করবো? আরো জোরে হয় বেলে খেরে বেলে গু তো গুয়ো মাতুন না খেরে গু তো গুয়োই, গান গান ওই গান কোনদিন ইসলামী গান হতে পারে না। এজন্য আসে শুধু মানুষ যদি বোঝান যা যেটা শুধু সংক্ষিপ্ত। এখন আসেন মানুষের মধ্যে, আমরা দেশে কিছু মানুষ আছে, এদিন একজনের লগে আমার দেখা হয়েছে, ইলা বাবা এখন কইতাছে, হুজুর আপনারা যে ডিলা কুলুপ ব্যবহার করেন, এই যে একজনের জায়গার ডিলা আরেকজনের জায়গাত নিয়ে ফালাইন, এটা তো হারাম করো। নাউজুবিল্লাহ দিন না নাম কইতাম না, চিনা লাইবেন। যখন কইতাম বলে ভাই এই কামটা করুন কেমনে, ডিলা ডিলা ব্যবহার করবেন কেমনে? আপনার লঙ্গির এক সাইড দিয়া ফুসি লাইবা, হেসাব করে ফুসি লাইবা, বাইতে নামাজের সময় আবার 4 আঙ্গুল পরিমাণ দই লাইবা। নাউজুবিল্লাহ দিন না। এজন্য দেখায় দেখুন শুধু আমাদের অঞ্চলে যা আপনার মনে করেন হ্যাঁ
আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তাদের পৃথিবীতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আর আমরা যারা মনে করেন কুল হু আল্লাহ সূরা পারে না, এতদিন কি লাইল আলহামদুলিল্লাহ পারতো না, এরা আমরার বিপক্ষে গিয়ে ফতোয়া মরে এরা বুঝে, বাপ রে বাপ, এরা ফতোয়া দেয় মানে এ কি বুঝে, এ মোহাম্মদ আব্দুল করিমের সেরা এ কি বুঝে, ইলা বুঝে। আমরা কোরআন শরীফ পড়তে পড়তে নাই, কিতাব পড়ছি, আমরা বুঝি না, বেটা বুঝে, আবার ফতোয়া এ কি বুঝে, এর জ্ঞান আছে আমরা কত জাতের বাবা। বেশিরভাগ বাবা আমরা এতে গ্রাম অঞ্চল হইলে মানুষ মিলে, তো মানুষের মধ্যে মানুষ কোয়ালিটি আছে, এক একজন এক এক রকমের মানুষ। যারা সত্যি আল্লাহর ওলি, এখন আসেন ওলিও হওয়া যেত না, সংক্ষিপ্ত শুধু ওলির মধ্যে পার্থক্য হইল ওলি হলেন তিনি যিনি কোরআন শরীফের 6666টা আয়াত পড়তে পারে, তারে আল্লাহর ওলি বলা হয়। যখন সুবহানাল্লাহ। এখন যেটা কোরআন শরীফ পড়তে পারে না, এটা কি ওলি? যদি আপনারা বলেন এটা কি ওলি? ওলি মানে মুর্শিদ, মুর্শিদ মানে পথ দেখানো। এখন মুর্শিদে বিড়ি খা আর সাদা শালু কাপড় লাগায় আটে আর জানে। আবার আমরা দেশ অনেক মোল্লারাও বিড়ি খায়, মাত্র না করে মোল্লারা যে খা দাদা এটা ফতুয়া দিয়া খা। বলে ফতুয়া কি? বলে ফতুয়া হইল সিগারেট খাওয়া মাকরুহ, এটা কোনো গুনাহ নাই। আচ্ছা আপনারা কোনটি দেখি প্রতিদিন যদি খালি মাকরুহ করেন, তে মাকরুহ কি মাকরুহ থাকে না মাকরুহ হারাম হয়? জুড়ে বলেন হারাম হয়নি? তাহলে যে মোল্লা সিগারেট খায় এরকম মোল্লা মসজিদে রাখবি না, বাইরে বিড়ি হইতে দেবে, যখন ঠিক নেই বিড়ি খুর মোল্লা হে আবার বিড়ি খায়। আমি যে গ্রাম আছি সোনাতলা, আমি তো প্রায় 12-13 বছর ধরে রানিং। যে মোল্লা খালি বিড়ি খাইব, বিড়ি খা গিয়া দিঘাটা 11 বছর ধরে বিড়ি খা, চাকরি খাও কি আর বিড়ি, তুই বিড়ি কুরমুল্লা তুই আবার মনে করবে লেগে বিড়ি খায় তো খা, বুট কুলিও করে না। এখন এই যেটার নাম ফালাইছে মাকরুহ। এখন সংক্ষিপ্ত একটা উদাহরণ দিই, আলেমরা যদি সুন্নত ছেড়া দেয় তাহলে পাবলিকে ফরজ ছেড়ে দিচ্ছে বেলে খেমনে। এক জায়গা গিয়া দেখছে যে সাইনবোর্ডও লেখা ইকানো পাঞ্জাবি টুপি লাগাইয়া এই মন্দিরে উঠান যাব না, মন্দিরে খারাপ খারাপ মহিলা, নাউজুবিল্লাহ। আর মুসলমানেরা বুরকা লাগাই উঠতে পারতো না। এক মোল্লা খুব দূর থেকে দেখছে, দেখিয়া মোল্লা এখন টুপি খুলছে, পাঞ্জাবি খুলছে, খুললা বেগের ভিতরে ঢুকাইয়া এরপরে যা মন্দিরে উঠছে। এখন মুসলমান বেডি খুব দূর থেকে দেখছে, বিডি হ মোল্লা যেহেতু পাঞ্জাবি খুলছে, বিডি এখন টান মেরা বুরকা খুলে লাগছে। এখন বিডি বুরকা খুললে উঠছে। আচ্ছা পঞ্চে দেখি মোল্লা খুলছে সুন্নত, যখন মোল্লা কি খুলছে সুন্নত, আর বেডি কি খুলছে যখন। তাহলে মোল্লা যদি বিড়ি খা পাবলিক তো গান দেখাইব, এই সমস্ত বিড়ি কুরমুল্লারে সাইজ করার দরকার, জিজ্ঞাসা হবেন সাইজ করতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে পার্থক্য আল্লাহ পরে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, এই কলব দিয়া তারা অনুধাবন করে না। তখন বিজি এমন মানুষও কি আসবে? সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবে আর নবীজি উত্তর দিলেন, হ্যাঁ এমন মানুষও আসবে, তারা নিজের ইচ্ছায় দেখবে, কলব আছে অনুধাবন করতো না, এটা ভালো জিনিস না খারাপ জিনিস। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বলেন তাদের চোখ আছে, এই চোখ দিয়া তারা দেখে না, তাদের কান আছে, কান দিয়া তারা অনুধাবন করে না। আমরা সব সময় চোখ দিয়ে দেখি, আমরা তো কান দিয়া সব সময় শুনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নবীকে জ্বালিয়ে দিয়েছেন। ওগো নবীজি তাদের চোখ আছে, চোখ দিয়া তারা দেখবে না, কান আছে, কান দিয়া শুনবে না। প্রভু আমার চোখ দিয়া দেখি না, আল্লাহ বুঝাইতে চেয়েছেন এই চোখ দিয়া সেরা নাচতেছে, সেরি নাচতেছে, গান গাইতেছে, কুফরি করতেছে, মারিফতের স্লোগান দিতেছে। মূর্খ পাবলিক সূরাতুল ফাতিহা পড়ে না, সূরাতুল
ইখলাস তেলাওয়াত করতে পারে না, এলাকাত বাবা ওয়া ঘুরাইতাছি আর তুই তারে অনুসরণ করতেছিস, তুই তারে বিড়ি খাওয়াইতাছস, তুই তারে নাস্তা করাইতাছস, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবো। এলাকা তোর কাল দিয়েছি, এই কাল দিয়া মসজিদ আজান হইতেছে, আমরা এমনও লোক আছে, এমনও মানুষ হাসাহাসি করে মজা করে, ও নামাজ পড়ার মতো জায়গা নাই। নাউজুবিল্লাহ কইতি না, এমনও আছে এখন নামাজ পড়ার বেলা জায়গা নাই বলে খেরে মসজিদে গিয়ে যে নামাজ পড়তাম, বিড়ি খুর, সুদ খুর, বাপরে বাপ এ বড় হাল্লা তো বিবেক বিচার নাই তো এলাকে মসজিদে নামাজ যায় না, এখন এরা আর মসজিদে নামাজ হয় না, এখন নামাজ নাই না, নামাজ পড়ে না, এলা বছরে একবার নামাজ পড়ে আছে না মন্ডু দেখি নামাজ নাই, এমন অসংখ্য গণিত লোক আছে। বিশেষ করিয়া আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা যারা এখানে মুরব্বী আছেন, চাচা মামারা, আপনারা আমরা লালন পালন করছেন, বড় করছেন, যেরকম টেকনিক আপনারা হোক আছে, আমরা আপনারা দুয়ার বরকতে আল্লাহ আমরা চালাইতেছে গোটা বাংলাদেশের ভিতরে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে জানুয়ারির প্রথম 10 দিন আমার মাহফিল ছিল ইন্ডিয়া, খালি অ্যাডভাইস দেওয়ার লাগে না, খালি বুঝাইবার লাগে, বিশ্বাস করেন এই 10 তারিখ আমার মাহফিল ছিল ইন্ডিয়া, কিন্তু হুজুরদের অনুরোধ, বন্ধু বান্ধবের অনুরোধ, কারণ ইন্ডিয়ার পরিস্থিতি ভালো না, আমরা হাসিনা বেডিকা বইরেছি ইন্ডিয়া, ঠিক না, এখন পরিস্থিতি খুবই খারাপ, ভয়াবহ অবস্থা, এখন সবার নিষেধ, না এবার আর ইন্ডিয়া যাওয়ার দরকার নাই, বাঁচলে ইনশাল্লাহ যাইবেন না, ঠিক আছে। এখন আপনারা যদি দোয়া না করেন তো আমরা জামুকের লিগা, আপনারা দোয়া করতেছেন তো আল্লাহ তাআলা আমরা কবুল করছে, এই জন্য কথাগুলো বোঝার চেষ্টা করেন। যেই লোকটা কোনো সূরা কালাম পারে না, তার কলব আছে কিন্তু দিল আছে, আপনারও তো কলব আছে, এই কলব দিয়ে একটা দিন আপনি চিন্তা করলেন না যে হে খারাপ কাম করতেছে। আচ্ছা নামাজ পড়া কি বালা না খারাপ? ভালো। সবাই জুড়ে কোন ভালো। এখন যারা নামাজ পড়ে না এরা আপনারা কি কোন বালা? এখন আল্লাহ বলছেন যে চোখ আছে চোখ দিয়া দেখে না, কান আছে কান দিয়াও শুনে না, তাইলে তারা কি? আল্লাহ পরে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই জায়গার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অসংখ্য গণিত ব্যাখ্যা দিয়েছেন, আমি শুধু সংক্ষিপ্ত কয়েকটা ব্যাখ্যা দিমু। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা হলো 4 পায়ের জানোয়ারের চাইতে নিকৃষ্ট। 4 পায়ের জানোয়ার কি? 4 পায়ের জানোয়ার হলো কুত্তা। যেরকম 4 পায়ের জানোয়ারের চাইতে নিকৃষ্ট, 4 পায়ের জানোয়ারের চাই কুত্তা হলো, শুয়োর হলো 4 পায়ের জানোয়ার। শুয়োর ডাক দিয়ে বলেছিল প্রভু তুমি কি আমার সাথে তাদের কি তুলনা দিয়েছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরকে সান্ত্বনা দিয়েছিলেন, হ্যাঁ কুকুর তখনই তারা তোর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে যখন মসজিদ আযান হবে, মসজিদে যখন কল্যাণ হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল বালা, কল্যাণের জন্য আসো, আসো একবার দুইবার না। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার আমরারে ডাকে। কয়বার ডাকে? ও কুত্তা হে তোর চাইতে নিকৃষ্ট তখন যখন মসজিদ আজান কিন্তু জানা, এখন কান আছে আজান শুনছিনি কিন্তু কি যায় না, এজন্য আল্লাহ বলেন কান আছে কান দিয়া শুনে না। শুয়োরে হয়েছিল, শুয়োর আল্লাহ সান্ত্বনা দিছে যে তোর চাইতে নিকৃষ্ট হইব তখন যখন তার 2টা চোখ আছে, চোখ দিয়া দেখতাছে খারাপ কাম হইতাছে। আমরা গ্রাম বেডিন আসানিও যারা করে গান যারা করায় এরা আসলে স্বাভাবিক না, অস্বাভাবিক মানুষই করায় মাতুই না করে, যেরকম ঠিক নেই। আচ্ছা গান এটা বালা না খারাপ? গু কি ভালো হইতে পারে? যেমন গস্কার গু আর গরিষ্কার ঘি, অক্ষর কিন্তু একটা, শব্দ কয়টা? এখন একটার মধ্যে রাখছেন গু, একটার মধ্যে ঘি। এখন যদি আপনি ঘি রাখছেন আর গু রাখছেন 100 টাকা 100 টাকা করে, এখন 2টা গু আর ঘি যদি একসাথে করে লাইনতে বুঝন যাইব ঘি কোনটা আর গু কোনটা না, তিন না করে। এখন আমরার মধ্যে হেদায়ত নাই ফেরে, এই যে আমরা যে মানুষে ইনয়া বইছি ওয়াজ শুনতাম,
এরই কিন্তু আবার গান লেখা গান অজামু যখন ঠিক নেই গানও আমরাই তো যাই মাতুন না না ফেরেস্তা গানও নেই না না ফেরেস্তারা তো গান করে না গান তো আমরাই যাই আমরাই গিয়ে সাহায্য করি আমরা ভাই বাতিতে গিয়ে সাহায্য করে আমরা আত্মীয় স্বজনরা যায় এরা গিয়া পালাতে মানে বুঝাইতো চা করো কি তো বারবারের চেয়ারম্যান টাইম আছে করাকা দেখেন আল্লাহ ছাড় দে ছেড়ে দে না মাতুন না করে বিশ্বাস করেন কোন দলীয় রাজনীতি বাসন না আওয়ামী লীগ কোনোদিনও চিন্তা করছে না যারা এমনি নিস্তব্ধ হইব যখন ঠিক নেই কিন্তু আল্লাহ দেখায়া দিয়েছেন আল্লাহ বুঝাইয়া দিয়েছেন ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করো এর বাস্তব প্রমাণ আওয়ামী লীগ এখন বেশি অহংকার করে দাও একক গ্রামে যদি এক চেয়ারম্যান আর মেম্বারও এরই প্রেসিডেন্ট এরই মন্ত্রী দেখা হইলে যেই গ্রাম ওই যায় এরাও এখন আরো যে মানুষ আরো যে পাবলিক আছে এরা মানুষই মনে করে না আছে না মন তো যাই হোক আল্লাহ সবাই খুব সংক্ষিপ্ত কথাগুলা আর যা আছে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সবাই বুঝার তৌফিক দেখ আজকে আমরা ওয়াদা দিতাম আমরা রোজ কাজল ভাই দেখা যাচ্ছে খুব মায়ার মানুষ বুঝছেন না এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় আমার ভাই সাহায্য সহযোগিতা করে কাজল ভাই যেহেতু আছে আমরাও হাত তুলে আল্লাহরে দেখাইমু যার কোনোদিন আমরা রংপুর গ্রামও গান হইতো না হাত তুলেন জুড়ে বলেন আরো জুড়ে বলেন ইনশাআল্লাহ যদি রংপুরে গ্রামও গান হতে কাজল ভাইকে দেখা হইব যখন ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ আর কোনোদিন রংপুর গান হইতো না তো ইনশাআল্লাহ যদি গানও আমরা গানের প্রতিরোধ করবো তো ইনশাআল্লাহ জুড়ে বলে ইনশাআল্লাহ যেহেতু মামু আছে মেম্বার বেড়া আছে গান আর কেটা দিত না তিন না গ্রাম তো এরই চালা এরা যদি একটু ইশারা করে তে গান হইব এরা যদি গান নাই তে নাই নিস্তব্ধ কি হন এখন আসেন মানুষের মধ্যে পার্থক্য হইছে যে মানুষ মানুষ না যে মানুষে গান করা এটাও তো মানুষ মাতিন না করে এখন আপনাদের এখানে হিন্দুর ধর্ম নিয়ে আছে বৌদ্ধ ধর্ম নিয়ে আছে খ্রিস্টানের পথে আছে কিন্তু আমরা মুসলমানের ভিতরে মুনাফিকও আছে এখন মুনাফিকের ব্যাখ্যা দিতে কয়েক ঘন্টা দরকার শুধু সংক্ষিপ্ত মুনাফিকের কয়েকটা আলামতের মধ্যে এক নম্বর আলামত হলো মুনাফিক শব্দ এক বছর না মুনাফিক শব্দের অর্থ হলো বহু বছর মানে যারা ইসলাম চর্চা করে শিক্ষিত বন্ড এটার নাম কি যাদের লেবাস আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে উসলুলের মতো তার লেবাস এত সুন্দর সব সময় নবীর সাথে দেখে নবীর পাশে থাকে নবীর সাথে কথাবার্তা হয় নবীর সাথে আলাপ আলোচনা করে নবীর পিছে নামাজ পড়ে অথচ মসজিদ থেকে বেড়ে নবীর বিরুদ্ধে কথা হয় মুনাফিকদের এক নম্বর আলামত হলো আমানতের খিয়ানত করে নাউজুবিল্লাহ কইতেন না আর দুই নম্বর আলামত হলো মুনাফিকেরা মিথ্যা কথা কয় আরেকটা আলামত হলো মুনাফিকদের অভ্যাস হলো একজনের কথা আরেকজনের থেকে লাগাইবে যখন ঠিক নেই ইটা বালা বালা মানুষ মানে আমরা ইটা এলাকাত নাই আল্লাহ নবীর সাহাবী নবীর সামনে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার মনটা খারাপ কাজের জন্য লিপ্ত মনটা আমি সরাইতে পারি না আল্লাহর নবী অনুমতি দিয়ে দিয়েছেন আজকে সারা দিন তুমি মিথ্যা কথা বলিও না সুবহানাল্লাহ কইতেন না যে মাত্র ওয়াদা দিয়েছেন তাদের কেবল মানুষ আমরাও তো মানুষ শুধু সুনতে মানুষ যে মাত্র বলছেন মিথ্যা কথা বলিও না উনি মদ প্রাণ করবে না এই মদ যদি আমি এই মুহূর্তে প্রাণ করি নবী যদি আমাকে প্রশ্ন করে সাহাবীরে আজকে সারাদিন কি মদ প্রাণ করেছো আমাকে যদি উনি অনুমতি দিন আমি কেমনে নবীর সামনে গিয়ে মিথ্যা কথা বলবো মদের বোতল হাতে নিয়ে বাদ দিয়ে দিছে না আর মদ খাইতাম না খায়া নবীর সামনে গিয়ে মিথ্যা কথা কইতে পারতাম না মদির দরকার নাই বাদ দিলাইছে মদ খাওয়া সুবহানাল্লাহ আযান যে মাত্র মসজিদে হয়েছে নামাজ পড়বি শয়তান ওয়াসওয়াসাতে আযানের সময় সারা রাত দেখবেন ঘুমে ধরে না যেমনি ফজরের সময় মসজিদে আযান হয় এমনি দুইটা চৌকাট টাইনা নেওয়া যায় না ঘুমে খুব সুন্দর ধরে ঠিক না
এমন ধরা ধরে এই সময় শয়তান অ্যাকশন মারে, যাইস না নামাজের মধ্যে যাইস না। এমনি তাকায়া দেখি নামাজ পড়বো বলে হ্যাঁ নামাজ পড়বো, কিন্তু না এখন যদি নামাজ না পড়ি আর নবী যদি আমাকে বলেন নামাজ কি পড়ছি না, তাহলে নামাজ না পড়ি যদি বলি পড়ছি মিথ্যা কথা হয়ে যাব, না নামাজ বাদ দিতাম না ফিরালাম। আর মসজিদে নববী থেকে দেখে একদল মুসাফির হাতের মধ্যে টুবলা নিয়ে আইছি, এই টুবলার মধ্যে কিছু দিরহাম কিছু স্বর্ণ। উনি মনে মনে চিন্তা করলেন এই স্বর্ণগুলো যদি আমি সাথী করে নিয়ে যাই, টুবলাটা নিয়ে গেলে কিছুদিন আমি শান্তিতে খেতে পারবো থাকতে পারবো। আর নবী যদি আমাকে প্রশ্ন করে চুরি করছস নি, চুরি কইরা যদি কই করছি না মিথ্যা কথা হয়ে যাবে, না না তার আমানত তার টুবলা আমার নেওয়ার দরকার নাই, তোর টুবলা তোর মাথার নিচে তা হোক, তুই তোর টুবলা নিয়ে বয়া থাক, আমার তোর টুবলার কোনো দরকার নাই, তোর টুবলার প্রতি আমার লোভ নাই, কারণ আমি নবীর সাথে ওয়াদা দিয়েছি যত জীবন পৃথিবীতে বেঁচে থাকবো সত্য কথা বলে যাব। আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবারা সত্যি কিছু ছিল মুনাফিক মার্কা সাহাবী যারা নবীর সাথে চলছে আবার মিথ্যা কথা বলেছে, আবার কেউ কেউ নবীকে সত্যি ভালোবেসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে মাত্র বাহির হয়েছে, এমনি দেখে রক্তাক্ত অবস্থায় উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানে ওইভাবে হাত ধরে একজন লোক দাঁড়ায় আছে। প্রচন্ড কুয়াশার মধ্যে দেখা যায় না চিনা যায় না লোকটাকে। এমনি নবী ডাক দিয়া বলে আপনি আপনার পরিচয় কি? এমনি ডাক দিয়া বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনি কি আমাকে চিনেন নাই? আমার নাম ছিল আব্দুল উজ্জা, মোহাব্বত করে নামটা রাখছিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় কেন শুধু লজ্জাস্থানটা ঢেকে আছে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আমার বাপ জান পৃথিবী থেকে চলে গেছেন, আমার চাচা আমাকে লালন পালন করে বড় করেছে, চাচার কাছে কবর গিয়েছে। আব্দুল উজ্জা মুহাম্মদের দরবার ছাড়বিনি না আমরার কথা মানবি? আমি আমার চাচাকে বলেছি চাচা গো পৃথিবী থেকে চলে যাব, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বনবী মুহাম্মদের দরবার ছাড়তে পারতাম না। আমার চাচা আমাকে যখন আঘাত করে প্রহার করে আমাকে মেরে আর বলে আব্দুল উজ্জা মুহাম্মদের দরবার ছাড়বিনি? আমি বললাম না মুহাম্মদের দরবার ছাড়তাম না। আমাকে যখন মারে মায়েরা রক্তাক্ত যখন করছে, শরীরটা যখন ক্লান্ত, এরপরেও বলে খো ছাড়বিনি? আমি বললাম না ছাড়তাম না, খো ছাড়বিনি না ছাড়তাম না। তাইলে যা, যখন আমাদের কথা তুই শুনবে না, যত সম্পত্তি আছে সম্পত্তির কোনো ভাগ তোরে দিতাম না, তোরে তীর্য করে দিলাম, তোর কোনো সম্পদের আশা আকাঙ্ক্ষা নাই। এমনি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে চাচা মারলেন খুশি হইলেন না, রক্তাক্ত করে দিয়েছেন চাচা গো, সম্পদ নিয়ে গেছেন, তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি নিয়ে যান, এরপরও আমি আব্দুল্লাহকে মুহূর্তের জন্য মুহাম্মদের দরবার থেকে ফিরাইতে পারতেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার সম্পদ যখন ভাগ দিল না, বাড়ি থেকে যখন বাহির করে দিবে, আমি যখন আসতাম এমনি আমার চাচা ডাক দিয়ে বলেন ও আব্দুল্লাহ তোর পরনে যে কাপড় যেই পোশাকগুলো এইগুলো কিন্তু তোর না, এই পোশাকটা হলো আমাদের, এই পোশাক দিয়া দা। পোশাকগুলো যখন দিলাম, উলঙ্গ যখন আমার হয়ে গেলাম, লজ্জাস্থানটা রাখার জন্য মাকে ডাক দিয়ে বললাম মা গো নবীর সামনে গিয়ে দাঁড়াবো, ও মা এক টুকরা কাপড় দাও, যে কাপড় দিয়া নবীজির সামনে গিয়ে দাঁড়াইবো। মায়ের এক টুকরা কাপড় নিয়া আপনার সামনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মাত্র আপনার সামনে এসেছি, আপনার সামনে যেই মাত্র দাঁড়িয়েছি, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বিশ্ব নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এখন আমার কাছে কোনো কাপড় নাই, এলেই আমার ব্যবহৃত 2টা চাদর তুই আব্দুল্লাহরে দিলাম। জোরে কইন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসছেন নবীকে। আবার কেউ কেউ নবীর সামনে হাঁটতো কিন্তু মুনাফিক। এখন আসেন আল্লাহর নবীর ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ ছেড়ে দিয়েছি, কাপড় সাফর ছেড়ে দিয়েছি, দল সম্পদ ছেড়ে দিয়েছি। ওগো নবীজি, আমি যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, জিহাদের মাঠে যদি গিয়ে হয়, আমি যদি শহীদ হয়, আমি কি জান্নাতি? নবী বলেন, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি জান্নাতি। নবীজি আব্দুল্লাহকে নিয়ে যখন তাবুকের যুদ্ধে গিয়েছেন, তাবুকের যুদ্ধ হলো না, যুদ্ধ যখন স্থগিত, রাস্তার মধ্যে আসার সাথে সাথে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ জি মাত্র অসুস্থ হয়ে গেছে, আব্দুল্লাহ চৌকির পানি ছেড়ে দিয়া কান্দে, ওগো নবীজি, যুদ্ধ তো আর হলো না, শহীদ হতে হলাম না, জান্নাত কোনো আর পাবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিবেন, আব্দুল্লাহ, যারা দ্বীনের প্রতি জিহাদের জন্য আসে, ইসলামের জন্য যারা ঘর থেকে বাহির হয়, এমত অবস্থায় যদি তারা মারা যায়, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দান করবে। আর একটু জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে গেলেন, পৃথিবী থেকে যখন চলে গেলেন, আব্দুল্লাহর লাশ নিয়ে যখন নবীজি যাবেন, উখি দিয়ে দিয়ে যান খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, ওগো নবীজি, কেন জমিনে দিয়ে হাঁটেন না? আল্লাহর নবী বলে, ওমর, কোন জায়গায় পা দিয়ে হাঁটবো? আমার আব্দুল্লাহর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতারা জমিনে আসছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য শেষ করে শের দেলাইমু যেহেতু টিকা দিচ্ছে দেলাইমু, সমস্যা নাই, আগে শের দিতে লাগে বলা। আচ্ছা যাই হোক, এই ঘটনাটা সংক্ষিপ্ত শেষ করলে কি দেখো, এটা তুই আজ এবার দরকার নাই, আগামী বছর দাওয়াত পাইলে না হইতা না, অসুবিধা আরো বক্তা রয়েছে 2জন, এরাও করতে বুঝি না, আমরা তো আপনার এলাকার বেড়াই। এখন আসেন, আব্দুল্লাহ যখন জানাজার নামাজ শেষ, নবী কবরস্থানে নামলেন, আর 2টা হাত দিয়া বললেন, আব্দুল্লাহর লাশ আমার কাছে দাও। আর আব্দুল্লাহর লাশ উপরে দিয়া নবী বললেন, আল্লাহ গো, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি, আল্লাহ তুমিও রাজি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ এই কথা শুনে আল্লাহর সাহাবারা জমিনে পড়ে চিৎকার দেওয়া শুরু করে দিয়েছে, আব্দুল্লাহ রে, এই লাশ যদি তুমি আব্দুল্লাহর না হয়ে আমার হইত। আবু বকর কান্না করে, ওমর কান্না করে, উসমান আলী কান্না করে, ও আব্দুল্লাহ, কত বড় ভাগ্যবান তুমি, যেখানে নবীর হাত মুবারকের উপরে আল্লাহর নবী আব্দুল্লাহর লাশ ধরে বলে, প্রভু, আমি আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি, আল্লাহ তুমিও আমার আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা একটু মানার বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওয়াজ হইছে লম্বা 2-2.5-3 ঘন্টা হইলে না ওয়াজ হইতো, ঠিক না? খুব কম সময়ে যতটুকু শুনছি, ইনশাআল্লাহ দেখা হবে, ঠিক আছে? আমার 18 তারিখ মনে হয় আমরা কসুদায়ের মাহফিল আছে, 18 জানুয়ারি, 18 তারিখ দেখা হইতে পারে আপনার সাথে ইনশাআল্লাহ, দাওয়াত রইল। কারণ আমরা কসুদায়, আমরা তো হচ্ছি